ফোঁটা রক্ত দেহে থাকতে মুসলমান, বিপ্লবী এই জনতা পাই না কোনো ভয়। এক ফোঁটা রক্ত দেহে থাকতে মুসলমান, সইবে না রে বিশ্ব নবীর অপমান। নবীজিকে দিলে আঘাত এ প্রাণে আর সহে না, নবীজিকে দিলে আঘাত এ প্রাণে আর সহে না। ইসলামের দুশ্মনেরা পাবে না রেহাই পাবে না, নবীজির দুশ্মনেরা পাবে না রেহাই পাবে না। রেহাই পাবে? আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুক, জোরে কোন আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে এবার প্রশ্ন করতে চাই, এই পৃথিবীতে আমরা চিরদিন বেঁচে থাকবো? আর আস্তে কোন? আপনার আমার হায়াত, এই হায়াতটা বড় দামি। এই যে বর্তমান সময়টা যাচ্ছে, হেলায় খেলায় আমরা কাটিয়ে দিতেছি, অথচ পৃথিবীটা পরীক্ষার হল। আমি আপনি মারা যাব, আমার আপনার বিচার হবে, মিজানের পাল্লা আল্লাহ দাঁড় করাবেন। নেক আমল মাপা হবে, গুনাহ মাপা হবে। যার নেকের পাল্লা ভারী হবে সে যাবে জান্নাতে, যার গুনার পাল্লা ভারী সে যাবে জাহান্নামে। কিন্তু আপনাদেরকে প্রশ্ন করতে চাই, জাহান্নামে কেউ যেতে চায়? জাহান্নামে না যাইতে চাইলেও আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতা দিয়া কোমরে রশি লাগায়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওই বান্দাটা চোখের পানিগুলো ঝরাইয়া ঝরাইয়া কাঁদবে, আর রব্বে কাবাকে ডাইকা ডাইকা বলবে, গরম, আমি জাহান্নামে যাইতে চাই না। জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আল্লাহ আমার নাই। ও বুটবাজের মুসলমান, একটু দিলের কান লাগায় শুনবেন, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহকে ডাক দিয়া বলবে, রব আপনি আমার একটা বার সুযোগ দেন, আমি আবার দুনিয়াতে যাইতে চাই, ওখান থেকে যাইয়া নেক আমল কইরা আসবো। ওগো রব, এবার আমি আর যাইয়া গুনাহ করব না, আমি আর সুদ খাইব না, আমি আর মিথ্যা কথা বলবো না, আমি আর জিনা ব্যভিচার করব না, গীবত শিকায়াত করব না। রব একটা বার সুযোগ দেন, আবারও দুনিয়াতে যাইয়া আমি আমল করে আসতে চাই। ও দুনিয়ার মানুষ রে, একটু জবাব দেয়া জানায় দেন, আমার আল্লাহ সেই দিন কি কাউকে সুযোগ দিবে? আরো জোরে বলেন, দিবে? এ বুটবাজারের মুসলমান, আল্লাহ সেই দিন কাউকে সুযোগ দিবেন না। এটাই আমার আপনার মহা সময়। এই সময়টা যে আপনার হেলায় খেলায় কাটায় দিতেছি, এটাকে হেলায় খেলায় কাটানো যাবে না। কারণ আল্লাহ আপনাকে আমাকে বড় দামি কইরা বানাইছেন। আপনি আমি বড় দামি, আপনার আমার সময় বড় দামি। কারণ আপনাকে আমাকে আল্লাহ তাআলা দামি নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। আল্লাহ তাআলা আপনার আমার সময়ের মূল্যটারেও বাড়ায়া দিয়েছেন। এরে বুটবাজারের মুসলমান, কি বুঝাইতে চাই একটু বুঝেন। আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমার রবের মাগফিরাতের পথে দৌড়াও, ওয়া জান্নাহ, এবং এমন জান্নাতের দিকে দৌড়াও। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহ বলেন আমি যেই জান্নাতটাকে বিশাল আসমান এবং বিশাল জমিন সমূহের মতো প্রশস্ত বানায় দিয়েছি। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতেছেন, বলে এমন জান্নাতের দিকে ছুটে আসো যে জান্নাতটাকে আমি বিশাল আসমান সমূহ এবং জমিন সমূহের মতো প্রশস্ত বানায় দিছি। এই জান্নাতের পথে আপনাকে আমাকে আল্লাহ ছুটে আসতে বলতেছেন, দৌড়ে আসতে বলতেছেন। আল্লাহ বলেন মাগফিরাতের পথে আয়। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমার রবের ক্ষমার পথে দৌড়াও, মাগফিরাতের পথে দৌড়াও। ও দুনিয়ার মানুষ রে, আমি আপনি আজকে আল্লাহর মাগফিরাতের পথে দৌড়াই না, আল্লাহর ক্ষমার পথে দৌড়াই না, দুনিয়ার পিছনে দৌড়াই, দুনিয়ার টাকার পিছনে দৌড়াই, দুনিয়ার বাড়ির পিছনে দৌড়াই, দুনিয়ার বাড়ি গাড়ির পিছনে দৌড়াই, নারীর পিছনে দৌড়াই। আরে বুটবাজারের মুসলমান, কি বুঝাইতে চায়? আল্লাহ তাআলা আপনাকে আমাকে তার দিকে ছুটে চলতে বলতেছেন। আল্লাহ তাআলা আপনাকে আমার হায়াত দিয়েছেন বড় অল্প, আমি আপনি বড় অল্প
হায়াত পেয়েছে এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা কাউকে 1200 বছর, কাউকে 1000, কাউকে 800, কাউকে 600, আর আমাদেরকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন মাত্র 50 থেকে 60। আমাদের গড়ায়ও আপনার আমার রহমতের নবীর বয়সী আল্লাহ তাআলা দিয়েছেন 63 বছর। আর এই দুনিয়ার মানুষরে অল্প হায়াত পেয়েছি, এই অল্প হায়াতকে খেলাই খেলাই কাটানো যাবে না। আমার আল্লাহ তাআলা এই অল্প হায়াতের ভিতরে আপনাকে আমাকে কেমন দামি করেছেন দেখেন। আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী জানায় দেয়, ও দুনিয়ার মানুষ শুনো শুনো, আল্লাহ তাআলা তোমাদের হায়াতের সময়ের মূল্য কেমন বাড়াইছেন। উম্মতি মুহাম্মদী হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাদের সময়ের মূল্য কেমন বাড়াইছেন। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায়, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন, কেউ যদি আমি আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে, আমি আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে একটা মাত্র নেক আমল করে, একের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তার আমল নামায় 10 গুণ লেখা দেই। জোরে কন্না সুবহানাল্লাহ। এর দুনিয়ার মানুষ রে, আল্লাহ আমার আপনার সময়ের মূল্য বানাইছেন আখিরি নবীর উম্মত হওয়ার কারণে। ও বুটবাজারের মুসলমান, আল্লাহ কেমন মূল্য বানাইছেন আমি আপনাকে একটু জানাই দেই। আল্লাহ যে আপনাকে আমাকে হায়াত বড় অল্প দিয়েছেন, টেনশনের কারণ নাই। একজন মালিকের উদাহরণ দিয়ে বুঝায় দেয়। এক ফ্যাক্টরির মালিক, তিনি কর্মচারী নিয়োগ দেবেন, ঘোষণা দিয়ে দিলেন ফজর থেকে জোহর পর্যন্ত কিছু লোক নেব, আমার আন্ডারে কাজ করবা, বেতন দেব 20 টাকা। আবারও তিনি কিছু লোক নিয়ে আবার ঘোষণা দিলেন জোহর থেকে আসর পর্যন্ত কিছু লোক নিব, আমি বেতন দেব 20 টাকা। কিছু লোক নিলেন, আবারও তিনি ঘোষণা করলেন আসর থেকে মাগরিব পর্যন্ত কিছু লোক নিব, তাদেরকেও বেতন দেব 20 টাকা। আপনাদের মনোযোগ আমার দিকে আছে কিনা একটু জিজ্ঞাসা করতে চাই। বলেন তো দেখি, 3 সময়ের মানুষের বেতন সমান সমান নাকি ভিন্ন ভিন্ন? জোরে কোন। সবার মনোযোগ আছে এদিকে? এরে বুটবাজারের মুসলমান, মালিক ফজর থেকে জোহর পর্যন্ত তিনি কর্মচারী নিয়োগ দিলেন, বেতন দিলেন 20 টাকা। আবার জোহর থেকে আসর বেতন 20 টাকা, আসর থেকে মাগরিব বেতন 20। কাজ সবার একই। এই দুনিয়ার মানুষ রে, এবার আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই 3টা সময় কি একরকম না একটু লম্বা কম আছে? ফজর থেকে জোহর লম্বা সময়, জোহর থেকে আসর আরেকটু খাটু সময়, আসর থেকে মাগরিব আরো খাটু সময়। ও বুটবাজারের মুসলমান, সকালওয়ালারা মিছিলে নেমে গেছে, না না না, মানি না, মানবো না, মানি না, মানবো না। এটা কেমন বিচার? জোহর পর্যন্ত আমরা লম্বা সময় কাজ করলাম, আমাদেরকে আপনি বেতন দিতেছেন 20 টাকা। আবার আসর পর্যন্ত জোহর থেকে সময়টা কম, তাদেরকেও দিচ্ছেন 20। আসর থেকে মাগরিব সময়টা আরো কম, তাদেরকেও দিচ্ছেন 20। মানি না, মানি না, মানবো না। মালিকের বিরুদ্ধে তারা মিছিলে নেমে গেছে। ও বুটবাজারের মুসলমান, মালিক বড় শক্তিশালী। মালিক ডাক দিয়ে কয়, না না না, আমার বিরুদ্ধে তোমরা যতই মিছিল করো কাজ হবে না, কারণ আমি তোমাদেরকে, আমি সময়টা আমি ফিক্সড করে করেই তোমাদেরকে আমার কাজের আন্ডারে তোমাদেরকে আমি ডাক দিয়েছি, নিয়োগ দিয়েছি, তোমাদের বেতন ভাতাও আমি জানায় দিয়েছি। এখন আমার বিরুদ্ধে মিছিল করলে লাভ নাই। ও দুনিয়ার মানুষ রে, মালিক বড় শক্তিশালী। কর্মচারীরা বলে, আমার নিয়ম মানলে মানবা, না মানলে আমার আন্ডারে থাকার অধিকার নাই। এরে দুনিয়ার মানুষ রে, আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী কয়, ওই যে 3 শ্রেণীর মানুষদেরকে, কারো সময় বিশাল লম্বা, আল্লাহ কাউকে হায়াত লম্বা দিয়েছেন, আল্লাহ কাউকে মধ্যম পন্থায় বানিয়েছেন, আবার আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত বড় কম দিয়েছেন। ওই মালিক যেরকম ফজর থেকে জোহর পর্যন্ত লম্বা সময় কাজ করায় 20 দিচ্ছে, আবার জোহর থেকে আসর পর্যন্ত তার চাইতে একটু কম সময় কাজ করায় সমান বেতন, আসর থেকে মাগরিব
একদম অল্প সময় এটাকেও সমান বেতন দিচ্ছে। আল্লাহর নবী জানায় দেয় আমার উম্মত হলো তারা যাদেরকে আল্লাহ আসর থেকে মাগরিব ওয়ালা উম্মত বানায় দিছে। আমার উম্মত অল্প সময় ইবাদত করবে, আল্লাহ তাআলা তাদের মতো আমার উম্মতকে ইবাদতের সওয়াব দিবেন। এর দুনিয়ার মানুষ শুধু তাই নয়, আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী সাহাবীদের সামনে যখন বয়ান করেন, ও সাহাবীরা শোনো, বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল, যে ব্যক্তিটা একদিন নয়, 2 দিন নয়, 1000 বছর জিহাদের ময়দানে কাটাইছে। সাহাবীদের মুখটা মলিন হয়ে গেছে, মনটা খারাপ হয়ে গেছে। নবী আমার ডাক দিয়া কয় তোমাদের মুখটা মলিন হওয়ার কারণ কি? সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় গো নবী, আল্লাহ তাদেরকে হায়াত দিয়েছেন বেশি, আমাদেরকে হায়াত দিয়েছেন কম। আমরা তো তাদের মতো ইবাদত কইরা তাদের কাছাকাছি যাইতে পারবো না। আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী কয় ও সাহাবীরা শুনিয়া লও, টেনশনের কারণ নাই, মন খারাপের কারণ নাই। আমার আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মদী হওয়ার কারণে তোমাদের মর্যাদা এত পরিমাণ বাড়াইছেন। বলে আমার উম্মত ইবাদত যদি একটা করে, আল্লাহ একের বিনিময়ে 10 গুণ বাড়ায় দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। সব নবীর উসিলায়, নবীর বরকতে আল্লাহ আমাদের সময়ের মূল্য এত বাড়াইছেন, কিন্তু আমরা হেলাই খেলাই আমাদের সময়টাকে কাটায় দিতেছি, হেলাই খেলাই সময়টাকে নষ্ট করে ফেলতেছি। সম্মানিত হাজিরিন, তাহলে উম্মতি মুহাম্মদী একটা আমল করলে একের বিনিময়ে আল্লাহ 10 দিবেন। দেখেন, এই যে সময় নষ্ট করতেছি, নবীজি বলেন আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, এই দুনিয়াটা আখিরাতের ক্ষেতস্বরূপ। আপনি আমি আমাদের রিজিকের জন্য বিভিন্ন ফসলাদি উৎপাদন করি, ব্যবসা করি, চাকরি করি, বিভিন্ন কাজকর্ম করে রিজিকের ব্যবস্থা করি। আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, আখিরাতের ক্ষেতস্বরূপ হলো এই দুনিয়া। আখিরাতের নেক আমল অর্জন করতে হবে এই দুনিয়া থেকেই। নাকি কিয়ামতের ময়দানে যখন ধরা খাবেন, জাহান্নামী হয়ে যাবেন, তখন আল্লাহরে বললে কি দুনিয়াতে আর পাঠাবে না? তাহলে সময় এখনই। কিন্তু নেকের দিকে আমরা দৌড়াইতে চাই না। নেক আমল কারে কয় এটাই তো অনেকেই চিনি না। নেক আমল কাকে বলে? বলবেন যে ভালো কাজ রে নেক আমল বলে। নেক আমলের একটা ব্যাখ্যা আছে, আপনাদেরকে একটু জানায় দিই। বলেন তো, আমাদের দেশের যে মুদ্রা আছে, মুদ্রার নাম কি? জোরে বলতে হবে, আরো জোরে। বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা, আমেরিকার মুদ্রার নাম হচ্ছে ডলার, সৌদি আরবের মুদ্রার নাম হচ্ছে রিয়াল, দুবাইয়ের মুদ্রার নাম হচ্ছে দিনার, ইন্ডিয়ার মুদ্রার নাম হচ্ছে রুপি। এবার একটু তালে তালে জবাব দিয়া জানায় দেন, এক এক দেশের এক একটা মুদ্রার নাম আছে না নাই? আরে বুটবাজারের মুসলমান, আমার আল্লাহ তাআলার আখিরাতেরও একটা মুদ্রা আছে, সেই মুদ্রার নাম হচ্ছে নেক আমল। আখিরাতের মুদ্রার নাম হচ্ছে নেক আমল। ও দুনিয়ার মানুষ রে, বাংলাদেশের টাকা আমেরিকায় চলে না, আমেরিকার ডলার সৌদি আরবে ডাইরেক্ট চলে না, সৌদি আরবের রিয়াল ইন্ডিয়াতে চলে না, এক এক দেশের টাকা আরেক দেশে চলে না। ও দুনিয়ার মানুষ, ঠিক তেমনি ভাবে দুনিয়ার টাকা আখিরাতে চলবে না, আখিরাতের নেক আমল নামক টাকাই লাগবে। ও দুনিয়ার মানুষ রে, একটু দিলের কানটা লাগায় শুনবেন আর বুঝবেন, এই পৃথিবীতে আপনার আমার টাকা আছে তো দাম আছে, টাকা নাই তো দাম নাই। ও দুনিয়ার মানুষ, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন আর দিলের কানটা লাগাইয়া শুনবেন, বুঝবেন কি বুঝাইতে চায়। এই পৃথিবীতে আপনার আমার টাকা আছে তো দাম আছে, আপনার আমার টাকা নাই তো দাম নাই। টাকা যার বেশি আছে, জিনিস বেশি কিনতে পারবেন, তার সম্মানটাও বেশি। যদি ব্যক্তিটা মূর্খ হয়, টাকা থাকার কারণে তাকে কিন্তু ক্ষমতার চেয়ারের ভিতরে বসাইয়া দেওয়া হয়। আবার যার টাকা নাই, ব্যক্তিটা যদি জ্ঞান সম্পন্ন ব্যক্তি হয়, খুবই শিক্ষিত ব্যক্তি হয়, তার দাম কিন্তু এই সমাজের ভিতরে মানুষ দিতে চায় না। আমার আল্লাহ তাআলার আখিরাতেও যার নেক আমল বেশি থাকবে, আল্লাহর কাছে তার দাম থাকবে। আর যার নেক আমল থাকবে না,
আল্লাহর কাছে তার দামও থাকবে না। ও দুনিয়ার মানুষ, তাইলে আখিরাতের টাকার নাম হচ্ছে নেক আমল। ওই নেক আমলের দিকে আজকে আমরা দৌড়াই না, নেক আমল কামাই করার জন্য আমাদের আগ্রহ নাই। আমরা অনেকেই এখন যদি আলান হয় এই মাদ্রাসার ভিতরে 10,000 কইরা টাকা দেওয়া হবে, দেখবেন সিরিয়াল লাগবে তো লাগবে, এমন সিরিয়াল লাগবে কার আগে কে যাবে, ঠেলা ঠেলি কইরা 20টা এখানে মইরা যাইব, ঠিক কিনা কার? আরে বুটবাজারের মুসলমান, কিন্তু নেক আমলের বয়ান যখন হয়, আমল যখন দেওয়া হয়, এই আমলের দিকে আগ্রহ নাই, আমলের দিকে আগ্রহ নাই, আমলের দিকে মানুষ আগ্রহ নাই, আমলের দিকে অগ্রসর হতে চাই না, পিছায় থাকে। ও দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, আমি আপনি যদি চাই প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে নিজের আমল নামায় আমল লেখাইতে পারি। কেমনে নিজের আমল নামায় আমল লেখাইতে পারি? মুমিন মুসলমানের এত দাম, এত দাম। আমার আল্লাহ তাআলা মুমিন মুসলমানের এত দাম বাড়াইছেন। মুমিন মুসলমান যদি চায় প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে নিজের আমল নামায় আমল লেখাইতে পারে। বলবেন কেমন করে? আপনাদেরকে একটু বলতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে আয়াতটা পড়লাম, এবার আপনাদেরকে আবারও বলছি, আপনারা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম সবাই পড়েন। কত সেকেন্ড সময় লাগছে? হ্যাঁ, কত সেকেন্ড অনুমান? আবারও পড়ছি, বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। কত সেকেন্ড? 3। ওকে, 3 সেকেন্ড। কোরআনের এক একটা হরফ পড়লে জানি কত করে নাকি? জোরে কান। মান ক্বারাআল কোরআন হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। নবী বলেন, কোরআনের কেউ যদি একটা হরফ পড়ে, প্রতিটা হরফে হরফে আল্লাহ তাআলা তার আমল নামে 10টা করে নেকি দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 10টা করে নেকি পাইলেন। এখন আমি যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়লাম, এখানে হরফ আছে 19টা। কয়টা? 19টা 10 দিয়ে গুণ দিলে কত? 190। আপনি মাত্র 3 সেকেন্ড বা 2 সেকেন্ডে 190টা নেকির মালিক হয়ে গেলেন। জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে মুমিন মুসলমানের সময়ের মূল্য আছে না নাই? আরে মুমিন মুসলমান যদি চায় সুন্নত তরিকায় যদি বাথরুম করে, সেটাও আল্লাহ তাআলা নফল ইবাদতের সব আমল নামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আরে বুটবাজারের মুসলমান, গভীর মনোযোগ। আপনি আমি যদি চাই প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে কোরআনের হরফ দিয়ে নাকি আমল আমাদের আমল নামায় লেখাইতে পারি। শুধু তাই নয়, কোরআন কেমন এক দামি জিনিস, কেমন দামি জিনিস। পবিত্র কোরআন এই যে ছাত্ররা তাদের সিনার ভিতরে ঢোকায় রাখছে, এমনি এমনি হাফেজে কোরআনদের দাম আল্লাহ তাআলা বাড়ান নাই। আল্লাহর কাছে কেন দাম জানেননি? আমার আল্লাহ তাআলা আপনার আমার জন্য, মানবতার মুক্তির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা আপনার আমার হেদায়েতের জন্য এই কোরআন দিয়েছেন, কিতাব দিয়েছেন। আমার আল্লাহ তাআলা জানা দেয়, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনটাকে আমি নাযিল করেছি এরে মুমিন তোদের জন্য ঔষধ স্বরূপ হিসাবে। আল্লাহ এই কোরআনটাকে আমার জন্য, আপনার জন্য ঔষধ স্বরূপ বানাইছেন। শুধু তাই নয়, আল্লাহ বলেন মুমিনদের জন্য রহমত স্বরূপ হিসাবে নাযিল করেছে। এই কোরআন কেমন এক দামি কিতাব, কেমন এক দামি কিতাব। এই কোরআনটা আপনি পড়বেন না, শুধু বসে বসে শুনবেন। তাও আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায় দেয়, ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, যখন কোরআন তিলাওয়াত করা হয় তোমরা চুপচাপ বসে বসে কোরআন তিলাওয়াত শ্রবণ করো। বলে শ্রবণ করলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে রহমত নাযিল করব। জোরে কোন সুবহানাল্লাহ। আরে বুটবাজারের মুসলমান, এতক্ষণ আলোচনায় মনোযোগ দেন নাই তো এখন আপনারা মনোযোগ দেন। একটা আয়াত আপনাদের সামনে পড়বো। এই দেখেন, কোরআনটা আপনি
বসে বসে শুনবেন, তবু আল্লাহ রহমত নাজিল করবেন। এই কোরআনের আলোচনার কত দাম, কোরআনের কত পাওয়ার, এই সম্পর্কেও আমরা অনেকে কিন্তু জানি না। আল্লাহ কোরআনটাকে নাজিল করতে চেয়েছিলেন কার উপরে? দেখেন, আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানা, আমি আমার আমানতকে মানে কোরআনকে নাজিল করতে চেয়েছিলাম আলাস সামাওয়াতি ওয়াল আরদ, বলে আসমান সমূহের উপরে আর জমিন সমূহের উপরে, ওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আল্লাহ বলেন পাহাড়ের উপরেও নাজিল করতে চেয়েছিলাম। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তিনটা বিষয় বললেন, আসমানের উপর, জমিনের উপর, পাহাড়ের উপর। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। কিন্তু আসমান, জমিন, পাহাড় তারা এই কোরআনের ভার সহ্য করতে পারবে না। কোরআনের ভয়ে, আতঙ্কে তারা আল্লাহ তাআলার এই কোরআনের দায়িত্বটা নিতে চায় নাই। তারা আল্লাহ তাআলার কাছ থেকে অপরাগতা প্রকাশ করেছে। কিন্তু আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা এই কোরআন যখন মানুষের উপরে দিতে চাইলাম, মানুষ এই কোরআনটাকে সানন্দে গ্রহণ করে নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইউটিউব চ্যানেল বাদশাহ ইসলামিক টিভি, এই যুবকরা যারা যারা অ্যান্ড্রয়েড মোবাইল চালাও, সবাই সাবস্ক্রাইব করবা। নতুন চ্যানেল, এই সবাই সাবস্ক্রাইব করবা তো যারা যারা আছো। হ্যাঁ, আর খালি গান শুনো না, খালি গান শুনো না। আল্লাহ তাআলা এতটুকুই বলে চুপ হয়ে যান নাই। আল্লাহ বলেন, আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ কই, মানুষ বড় অজ্ঞ, মানুষ বড় মূর্খ, মানুষ বড় জালেম। আল্লাহ কাদেরকে জালেম বললেন, মূর্খ বললেন? আল্লাহ তাদেরকেই বলেছেন যারা একটু চিন্তা করে না, যারা একটু চিন্তা করে না। আসমান গ্রহণ করে নাই, জমিন গ্রহণ করে নাই, পাহাড় অস্বীকার করছে, গ্রহণ করে নাই, কিন্তু মানুষ গ্রহণ করলো। এটা কেমনে করলো? যারা এটা চিন্তা করে না, যারা একটু মাথার ভিতরে আনে না, এই সম্পর্কে গবেষণা করে না, আল্লাহ এদেরকে বললেন বড় মূর্খ, এরা বড় জালেম। জোরে করনা নাউজুবিল্লাহ। আরে দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তাআলা কোরআনে হাকীমের আরেক জায়গায় বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন, আমি যদি কোরআনটাকে পাহাড়ের উপরে নাজিল করতাম, লারাআইতা, তোমরা দেখতা, খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, পাহাড় ভয়ে চৌচির হয়ে যাইতো, ধ্বংস হয়ে যাইতো। ও দুনিয়ার মানুষ, এবার একটু জবাব দিবেন, পাহাড়ের চাইতে মানুষের শক্তি বেশি নাকি কম? আরো জোরে কর। এরা দুনিয়ার মানুষ, মানুষের শক্তি কতটাই কম। মানুষ একটা মশার কাছে কিন্তু হার মানে, মানুষ কিন্তু মশার সাথেও পারে না। মশার ভয়ে, মশার আতঙ্কে এই মানুষ কিন্তু মশারির ভিতরে ঢুইকা যায়। মানুষ কতটাই দুর্বল, যেই মশারে আবার টিপ দিলে মশা মারা যায়। এই মশার ভয়ে মশারির ভিতরে মানুষ ঢুকে। ও দুনিয়ার মানুষ রে, আল্লাহ বলেন এই পাহাড় পর্যন্ত ধ্বংস হয়ে যাইতো, কিন্তু মানুষ বড় অজ্ঞ মূর্খ, যারা বিবেচনা করে না, চিন্তা ফিকির করে না। এই কোরআন মানুষের উপরে আমি আল্লাহ কেমনে দিলাম, মানুষ কেমনে গ্রহণ করলো, এই বিষয়টা যারা চিন্তা করে না, তাইলে কোরআন কেমনে আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করেছেন, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আপনাদের আওয়াজে কই জানার দরকার নাই? আরো জোরে কর। মুসলমান, আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবীর উপরে আল্লাহ তাআলা যখন জিবরাইলের মাধ্যমে এই কোরআনটাকে নাজিল করলেন, মানে ওহী নাজিল করলেন, কোরআনের একটা হরফের এত ভার, এত ভার। আল্লাহ বলেন কোরআনের একটা হরফ যদি নাজিল করতাম, পাহাড় পর্যন্ত ধ্বংস হয়ে যাইতো, কিন্তু মানুষ ধ্বংস হয় না। কারণ কি? আল্লাহ তাআলা আমার মায়ের নবীর উপরে এই সমস্ত কোরআনের ভারগুলো ছেড়ে দিয়েছে। আমার মায়ার নবী কোরআনের সব কষ্টগুলো নিজের সাথে অ্যাড করে নিয়েছেন, যাতে উম্মতের কষ্ট না হয়। আমার মায়ার নবী কষ্টগুলো
এগুলো সহ্য কইরা উম্মতের সামনে সহজ কোরআন উপস্থাপন করেছেন। ওহীর ব্যাপারে আপনারা শুনেছেন, যখন নবীর উপরে ওহী নাজিল হইতো আমার মায়ার নবী ঘেমে যাইতেন, আমার মায়ার নবীর শরীরটা পড়ে যাইতো, আমার মায়ার নবী কাঁপতে থাকতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা দিন মায়ার নবীকে দেখেন, আমার মায়ার নবী কাঁপতেছে আতঙ্কে ভয়ে, আমার মায়ার নবীর শরীরটা ভার হয়ে গেছে, নবী আমার প্রচন্ড ঠান্ডার ভিতরে ঘামতে শুরু করে দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা চাদর দিয়ে আমার মায়ার নবীকে জড়ায় ধরলেন। ও দুনিয়ার মানুষ রে, আমার মায়ার নবী যখন ওহী নাজিল হওয়া শেষ হয়ে গেল, আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীকে ডাক দেয়া বলে, গো নবী আপনি কি অসুস্থ হয়ে গেছেন? বলে না না না, এই মুহূর্তে আমার উপরে আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। যখন কোরআন নাজিল হয় আমার ভিতরে অনেক কষ্ট হয়, অথচ আমার মায়ের নবীকে আল্লাহ তাআলা এই কোরআন বহন করার মতো শক্তি দেওয়ার জন্য আল্লাহ 3 বার অপারেশন করেছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মায়ের নবীর 3 অপারেশনের ব্যাপারে আমি কথা বলবো না। আপনারা বিভিন্ন মসজিদের ভিতরে আমার মায়ের নবীর দেহ মুবারক বক্ষ বিদারণের ব্যাপারটা শুনেছেন। আল্লাহর নবীর বক্ষ মুবারক যে বিদীর্ণ করা হয়েছে, 3 বার বিদীর্ণ করা হয়েছে মেরাজের রজনীতে, আবার উম্মে হানির বাড়িতে, বিভিন্ন সময়ের ব্যাপারে আপনারা আলোচনা শুনেছেন, ওই দিকে যাচ্ছে না। আমার মায়ের নবীকে আমার আল্লাহ তাআলা কোরআনের যত কষ্টটা আছে কোরআন ধারণ করার জন্য মায়ের নবী সব কষ্ট নিজের প্রতি তিনি নিজেই টেনে নিয়েছেন। উম্মতের কাছে আল্লাহ তাআলার এই পবিত্র কোরআনটাকে খুব সহজে উপস্থাপন করেছেন যাতে উম্মতে মুহাম্মদী কষ্ট না পায়। আমার মায়ের নবী চায় না তার একটা উম্মত কষ্ট পাক, এই জন্য আল্লাহ তাআলা আপনার আমার জন্য মায়ের নবীর উসিলায়, মায়ের নবীর বরকতে আপনার আমার কাছে সহজ কোরআনটাকে আল্লাহ দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে কোরআনের যত ভার আছে, কোরআনের যত কষ্ট আছে, কোরআনের প্রত্যেকটা ভার এবং ওজন এগুলো সহ্য করেছেন আপনার আমার রহমতের নবী, মায়ার নবী। সেই নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? নবীকে কেমনে ভালোবাসবেন? নবী তো বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেছেন ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ না তোমার সব কিছুর চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসতে পারবো। আর নবীরে ভালোবাসবো কেমনে? নবী কয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে, আর যে আমাকে ভালোবাসবে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সূরা কোন সুবহানাল্লাহ। আরে নবীর সুন্নত মানার দরকার আছে না নাই? মাথার ভিতরে টুপি, এটা কার সুন্নাত? নবীর সুন্নাত। মুখে দাড়ি নবীর সুন্নাত, গায়ে লম্বা জামা নবীর সুন্নাত, দস্তরখান নবীর সুন্নাত, রাস্তা দিয়ে হাঁটবেন চোখটা নত করে হাঁটেন নবীর সুন্নাহ, মসজিদে ঢুকবেন সুন্নাহ আছে, আপনি যখন বাথরুমে প্রবেশ করবেন সেখানেও সুন্নাত আছে না নাই? তাহলে সর্ব অবস্থায় এই সুন্নতগুলো পালন করার দরকার আছে না নাই? এটা আমি আপনি পালন না করলে করবে কে? নবীরে আমি আপনি যদি না ভালোবাসি তাহলে বাসবেটাকে? কোন হিন্দু নবীরে ভালোবাসবে? তাহলে রহমতের নবীরে আমার আপনার ভালোবাসা, সর্বোচ্চ ভালোবাসা আল্লাহ তাআলা আমাদের ভিতরে ঢুকায় দেখ। জোরে বলেন আমিন। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার ওই মদিনার বলবো, আমার আল্লাহ ভালোবাসা নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু
দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। আরে বুটবাজারের মুসলমান, আমি আপনাদের সামনে বলতেছিলাম আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই কোরআনের মাধ্যমে হেদায়েতের নূর জ্বালাইতে পারেন। আপনার আমার ইমানে যেই তরবারি আছে ইমান ধার করার জন্য, সেটা হচ্ছে কোরআন। আপনি আমি চাইলে এই কোরআন দিয়ে নেক আমলের পাহাড় বানাইতে পারে। হরফ পড়লে একটা কইরা নেকি, হরফ পড়লে একের বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি দিবেন। আরে দুনিয়ার মানুষ রে, এই জন্যই তো আল্লাহ হাফেজে কোরআনের দাম বাড়াইছেন। কোরআন যাদের অন্তরে আছে তাদেরও দাম আল্লাহ তাআলা বাড়াইছেন। হাফেজে কোরআনের কেমন দাম, কেমন দাম। আজকে দুনিয়াতে অনেক মানুষ আছে হাফেজে কোরআনকে দাম দিতে চায় না, অথচ আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কঠিন সেই হাসরের দিনে হাফেজে কোরআনকে ডাক দিয়া বলবে, ওয়া হাফেজুল কোরআন ইকরা, পড়তে থাকো। আল্লাহ তাআলা বলবেন, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তারতিল সহকারে দুনিয়াতে যেইভাবে তুমি সুন্দর করে পড়তা, এই তারতিল সহকারে পড়ো আর চড়ো। জোরে কন্না সুবহানাল্লাহ। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী কয় হাফেজে কোরআনকে আল্লাহ বলবেন ইকরা, পড়ো তারতিল সহকারে আর চড়তে থাকো। তোমার গন্তব্য স্থান সেখানেই হবে। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাহা, যেখানে যাইয়া তুমি থামবা সেই জায়গায় তোমার অবস্থান হবে। ক্লিয়ারই বলে দেই, কোরআনে আমাদের মাযহাব মোতাবেক 6666টা আয়াত রয়েছে। আপনি যদি 6666টা আয়াত তিলাওয়াত করেন, আমার আল্লাহ আপনাকে আমাকে 6666 তালার মালিক বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে একজন হাফেজে কোরআন কয় তালার মালিক? 6666 তালা বিল্ডিং এর মালিক। বুঝছেন? জান্নাতে আবার যেখানে স্বর্ণ, হীরা, জহরত, মণি, মুক্তা দিয়ে আল্লাহ বিল্ডিংটারে বানাইবেন। জোরে কোন না সুবহানাল্লাহ। আজকে 1 তালার মালিক হইয়া বেড়াগিরি, 5 তালা 10 তালার মালিক হইয়া কি বেড়াগিরি। হাফেজ কোরআনদেরকে, হুজুরদেরকে দেখলে তুচ্ছ তাচ্ছিল্য করে। আরে হুজুর গো পাওয়ার দুনিয়াতে নাই, হুজুর গো পাওয়ার থাকবে আখিরাতে। খেলা তো হবে সেখানে। জোরে কোন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, এই হাফেজ কোরআনদের সাথে আজকে মা বাবারা তো জানেনই ফজিলত, সেটা আমি বলছি না। মা বাবারা যারা হাফেজ বানাইছেন, আপনাদেরকে তো আল্লাহ স্পেশাল উপহার দিবেনই। সেটা কি যেন? নূরের মুকুট পরে থাকবেন। কোটি 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 অগণিত আল্লাহ মানুষের ভিতরে হাফেজ কোরআনদের মাথায় যে মুকুট পরাবেন, আল্লাহ কেন প্রত্যেকটা মানুষ একজন আরেকজনকে দেখে চিনে ফেলবে যেটা হাফেজ কোরআনের বাবা মা। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ এমন সম্মানের অধিকারী সেই দিন করবেন মা বাবাকে। তাইলে এখন যারা হাফেজে কোরআনের মা বাবা হন নাই, এখানে অনেকে আছেন হাফেজে কোরআনের সাথে সম্পর্কও নাই। তো আপনাদের যদি স্পেশাল কিছু আজকে হাদিস আপনাদেরকে জানায় দেই যে হাফেজে কোরআনদের মা বাবা হতে পারেন নাই, হাফেজে কোরআন বা হুজুরদের সাথে আপনার সম্পর্কও নাই, কিন্তু আজকে আপনাদেরকে কাল কিয়ামতের ময়দানে যেন 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ স্থান দিবেন। তাদের ভিতরে হাফেজে কোরআন, আলেম এবং যারা এই দুনিয়ার জমিনে কোরআনের সাথে সম্পর্ক লাগাইছে, আল্লাহ এরকম 7 শ্রেণীর মানুষদেরকে আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবেন। এখন যারা আলেম হতে পারেন নাই, হাফেজ হতে পারেন নাই, আপনাদেরও আরশে আজিমের ছায়ার নিচে থাকার দরকার আছে না নাই? আর জোরে গান। আল্লাহ কিয়ামতের ময়দানে কঠিন সেই হাসরের দিনে আল্লাহ তাআলা বলবেন, হুম আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। আল্লাহ এলান করবেন, ও ফেরেশতারা
আমার পরিবারের লোকেরা কোথায়? এই প্রশ্নটা শোনার পরে যারা খুব বিচক্ষণ, কোরআন সম্পর্কে যাদের কিছুটা জ্ঞান আছে, মাথার ভিতরে একটা প্রশ্ন চলে এসেছে, এই পৃথিবীতে আল্লাহ তাআলার মা বাবা স্ত্রী সন্তান এরকম কেউ আছে? এই আপনারা সাক্ষ্য দিতেন না? আছে? আর জোরে গান, আল্লাহর মা আছে, আল্লাহর সন্তানাদি আছে? নাই তো। তাইলে আল্লাহ কিয়ামতের ময়দানে পরিবারের লোক বলে কাদেরকে সম্বোধন করবেন? প্রশ্ন থাকে না? আপনারা কি মনোযোগ আছে এদিকে? জবাব দেন নাকি? আমার সাথে রাগ আছে? তাহলে বলেন, আল্লাহ যে বললো পরিবারের লোকেরা কোথায়, আমাদের মনের ভিতরে প্রশ্ন জাগে না? ফেরেশতারাও আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ দুনিয়াতে তো আপনার সন্তানাদি নাই, মা বাবা নাই, আপনি সূরা নাজিল করেছেন সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আল্লাহ। তাইলে আজকে পরিবারের লোক কোত্থেকে আসলো? আল্লাহ বলবেন, হুম আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন, ও ফেরেশতারা জানিয়ে লও, শুনে লও, আমি আজকে আমার পরিবারের লোক কাদেরকে ডাকতেছি। দুনিয়ার ভিতরে আপনাদেরকে একটা উদাহরণ দেই, ভ্যান গাড়ি দিয়ে অনেক কলা বিক্রি করে কলা বিক্রেতা, আমরা তাদেরকে ডাকি ওই কলাওয়ালা। আবার একজনে রিক্সা চালায় রিক্সাওয়ালা। এইভাবে এক একজনকে এক একটা নাম দিয়ে ডাকি। যে যেই কাজটাই করে আমার আল্লাহ তাআলা জানায় দিবেন, ও ফেরেশতারা শুনিয়া লও, হুম আহলুল কোরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। আমার পরিবারের লোক হচ্ছে যারা, কোরআন হচ্ছে আমার কথা, কোরআন হচ্ছে আমার কথা, আমার বাণী। এই কোরআনের সাথে যারা সম্পর্ক লাগাইছে, কোরআনের হাফেজ হইছে, কোরআনের আলেম হইছে, এরা হচ্ছে আমার পরিবারের লোক। ওই সমস্ত পরিবারের লোকদেরকে আমি আল্লাহ আজকে আরশে আজিমের ছায়ার নিচে স্থান দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআনের সাথে যারা লেগে আছে, হাফেজ হয়েছে, আলেম হয়েছে, তারা হচ্ছে আল্লাহর পরিবারের লোক। এখন আপনাদের মন খারাপ হতে পারে, আরে আমি তো কোরআনের হাফেজ হতে পারি নাই, আলেমও হতে পারি নাই, তাহলে আমি কি আল্লাহর পরিবারের লোক হতে পারবো না? নবীজি তাও জানায় দিচ্ছেন, কোন আলিমান ও মুতাআল্লিমান, তুমি হয় কোরআনের ছাত্র হও, নালে কোরআনের শিক্ষক হও, অথবা কোরআনের ছাত্র হও, মানে কোনো আলেমের ছাত্র হয়ে যাও। আল্লাহর নবী জানায় দিলেন, আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিস, অথবা কোরআনের মাদ্রাসার বা আলেমদের সহযোগী হয়ে যাও, অথবা তাদেরকে ভালোবাসে 5 নম্বরে যেও না, তাহলে ফাতাহলিক, তুমি ধ্বংস হয়ে যাও। এরপরে আল্লাহর নবী জানায় দেয়, কিয়ামতের ময়দানে কঠিন সে হাসরের দিনে আল্লাহ তাআলা তার পরিবারের লোকদেরকে ডাকবেন, কোরআনের হাফেজ আসবে, আলেম আসবে, আল্লাহ তাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবেন। শুধু তাই নয়, আল্লাহ ঘোষণা দিবেন, যাও যাও তোমরা জান্নাতের ভিতরে ঢুইকা যাও। হাফেজে কোরআন আলেমরা জান্নাতের ভিতরে যখন ঢুকবে, গেট পর্যন্ত যখন যাবে, তখন হাফেজে কোরআন আলেমরা বলবে, আমরা কি জান্নাতের ভিতরে চলে এসেছি? ফেরেশতারা বলবে, না না না, এই গেটের ভিতরে আরো গেট আছে, তারও ভিতরে জান্নাত। এবার হাফেজে কোরআন এই গেট যখন অতিক্রম করবে, আলেমরা যখন গেট অতিক্রম করবে, এমন সময় তাদের মনে পড়ে যাবে, দুনিয়ার ভিতরে আমি যে হাফেজ হইলাম, আলেম হইলাম, আমার এক ভাই সহযোগিতা করেছিল। ও দুনিয়ার মানুষ রে, আমার কোরআন ছিল না কেনার মতো, আমাকে একটা কোরআন কিনা দিছে, আমার সামর্থ্য ছিল না, বোর্ডিং এর ভিতরে টাকা পয়সা দিয়ে আমারে খাওয়াইয়া পড়াইছে, আমার সামর্থ্য ছিল না, আমার বেতনটা দিয়ে দিছে, আমি এতিম ছিলাম, গরিব ছিলাম, মুহতামিম সাহেবের কাছে আমার জন্য প্রতি মাসে বেতন দিয়ে দিছে, তার সহযোগিতার কারণে আমি আজকে কোরআনের হাফেজ হয়েছি, আলেম হইতে পেরেছি, আল্লাহ আজকে আমাকে জান্নাতবাসী করছেন। ও দুনিয়ার মানুষ রে, সেই দিন কিন্তু সেই হাফেজ কোরআন আপনাকে বলবে না, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার সাথে সম্পর্ক ছিল, আমার অভিভাবক ছিল, আমাকে সে পড়াইছে, খাওয়াইছে, লজিং পড়াইছে, মাদ্রাসায় বেতন দিছে, ওই ব্যক্তিটারে ছাড়া আমি আজকে তোমার জান্নাতে ঢুকবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ জান্নাতের মনের বাসনা পূরণ করার জন্য, মনের তামান্না
পূরণ করার জন্য জান্নাতি যখন ওই ব্যক্তিকে ছাড়া যাবে না। আর এমনকি কেউ যদি এক কাপ চা খাওয়ায়, মহাব্বত রাখে, ওই যে আল্লাহর নবী বলেছেন যে মহাব্বত রাখছে তো তারে ওই জান্নাতি ভুলবে না। এই জন্যই তো বলেন যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। ও দুনিয়ার মানুষ, মহাব্বত থাকার কারণেও সেই দিন জান্নাতি ব্যক্তিটা আপনাকে সহ মহাব্বত করার কারণে জান্নাতে নিয়ে তারপরে ঢুকবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমরা হাফেজে কোরআন আলেমদের সাথে জান্নাতে যাইতে চাই। কারা কারা দুইটা হাত দেখায় দেন। লিল্লাহি তাকবীর। হাই নাই লিল্লাহি তাকবীর। হাত নামান।